তামিলনাড়ু রাজ্যে মকর সংক্রান্তিতে পালিত ফসল কাটার উৎসব পোঙ্গল থাই পোঙ্গল নামেও পরিচিত। এটি তামিল সোলার ক্যালেন্ডার অনুসারে থাই মাসে পালন করা হয় এবং সাধারণত 14 বা 15 জানুয়ারিতে পড়ে। এটি সূর্য দেবতাকে উৎসর্গীকৃত একটি উৎসব যা প্রায় সারা ভারতে আঞ্চলিক বিভিন্ন নামে পালিত হয়। তামিলনাড়ুতে 3-4 দিন ধরে ভোগী, সূর্য পোঙ্গল, মাতো পোঙ্গল, কানুম পোঙ্গল নামে উৎসব উদযাপিত হয়। উৎসবটির নাম পোঙ্গল, যার অর্থ সেদ্ধ করা, যেটি দুধের সঙ্গে নতুন চাল ও গুড়ের তৈরি পদকে বোঝায়। সিকিম বন বিভাগ ও WWF ভারত দ্বারা স্থাপিত বিভিন্ন ক্যামেরা উত্তর সিকিমের অতি উচ্চতায় তিব্বতীয় বাদামি ভাল্লুকের বিরল প্রজাতিটিকে রেকর্ড করেছে। এই ভাল্লুকের বিরল প্রজাতিটি দেশের জন্য স্তন্যপায়ী বৈচিত্র্যে একটি নতুন উপপ্রজাতি যোগ করেছে। তিব্বতী বাদামি ভাল্লুক তিব্বতী নীল ভাল্লুক নামেও পরিচিত, যা বিশ্বের ভাল্লুকের একটি বিরল উপপ্রজাতি এবং বনাঞ্চলে খুব কম দেখা যায়। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে খুচরো মুদ্রাস্ফীতি 2023 সালের ডিসেম্বরে 5.69% উন্নীত হয়েছে, প্রধানত উচ্চ খাদ্য মূল্যের কারণে। 2023 সালের নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতি ছিল 5.55% এবং 2022 সালের ডিসেম্বরে 5.72%। জাতীয় পরিসংখ্যান অফিস দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে খাদ্যছড়িতে খুচরা মুদ্রাস্ফীতি 2023 সালের ডিসেম্বরে 9.53% ছিল, যা পূর্বের 8.7% থেকে বেড়েছে। সায়েন্স ইন্ডিয়া ফোরাম ও আয়ুষ মন্ত্রকের সম্মিলিত প্রয়াসে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এই অনুষ্ঠান চলবে 13 জানুয়ারি 2024 থেকে 15 জানুয়ারি 2024 পর্যন্ত। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি অসংক্রামক ব্যবস্থা হিসেবে আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি প্রদর্শনের জন্য নিবেদিত। কুয়ালালামপুরে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠির জুটি ফাইনালে পৌঁছেছে। ভারতীয় জুটি বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে চীনের বিশ্বের 32 নম্বর জুটি হে চি টিং এবং রেন জিয়াং ইউকে 21-11, 21-8 পরাজিত করেছিল। দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে মধ্যপ্রদেশ 7টি সোনা সহ মোট 18টি পদক জিতে চিত্তাকর্ষক পারফরমেন্সের সঙ্গে সামগ্রিক চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড তৈরি করেছে। মহারাষ্ট্রে 3টি সোনা সহ মোট 14টি পদক জিতেছে। অন্যদিকে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ 12টি করে পদক পেয়েছে। প্রখ্যাত শাস্ত্রীয় গায়ক ও 3বারের পদ্ম পুরস্কার বিজয়ী প্রভা আত্রে গত 13 জানুয়ারি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি ঠুমরি, গজল, গীত, খেয়াল, নাট্যসঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিলেন। 1990 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 2002 সালে পান পদ্মভূষণ পুরস্কার এবং পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন 2022 সালে।